প্রাচীন কিন্তু মন্দির এবং জাগ্রত মায়ের বিগ্রহ কিন্তু এখানে রয়েছে, যেখানে প্রায় 100 বছরের প্রাচীন শ্রী শ্রী গুরু শিবকালী মন্দিরের একেবারে এখানে কিন্তু ভক্তরা এসে মানত করলে তাদের মনোবাঞ্ছা কিন্তু পূর্ণ হয় বলে কিন্তু জানা যায়। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুদের মধ্যে কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি প্রায় 100 বছরের প্রাচীন শ্রী শ্রী গুরু শিবকালী মন্দিরের একেবারে সামনে। দেখতে কিছু জানতে পারবেন এই মন্দিরটি কোথায় অবস্থিত এবং কীভাবে আসবেন এবং কোন কোন দিন এসে পুজো দিতে পারবেন, সবই কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রায় 100 বছরের প্রাচীন শ্রী গুরু শিবকালী মন্দির কীভাবে আসবেন সেইটাকে আমাদেরকে জানিয়ে দিই। সামনেই কিন্তু পাঠকপাড়াতেই কিন্তু আমাদের নামতে হবে। বেহালার দিকে যে সমস্ত বাসগুলো যাচ্ছে সেই ডায়মন্ড হারবার বা বেহালার দিকের বাসে উঠে নামতে হবে পাঠকপাড়ায় নামার পরেই দেখবেন যে বালানন্দ হসপিটাল রয়েছে। এছাড়া আপনারা চাইলে নিয়ালিপুর দিয়েও আসতে পারেন। সেই বালানন্দ হসপিটাল ঠিক সামনে দিয়েই একদম সোজা চলে আসবেন একদম সামনের দিকে। আমি যেহেতু বেহালার দিক দিয়ে এসেছিলাম তাই এখন আমি যাচ্ছি ঘোষেলপুর রেল কলোনির ভেতর দিয়ে গিয়ে সামনে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আসতে হবে। খুবই সুন্দর জায়গাটি এবং দিনটা ছিল রবিবার, তাই হাতে একটু সময় ছিল। ফাঁকায় এই প্রকৃতির মধ্যে দিয়ে যেতে বেশ ভালোই লাগছিল। দেখতেই পাচ্ছেন ঘোষেলপুর রেলওয়ে কলোনি, এর ভেতর দিয়েই কিন্তু আমরা এখন যাব এই 100 বছরের প্রাচীন মায়ের মন্দিরে। সামনেই দেখতে পেয়ে যাবেন এপি রয় ইনস্টিটিউট, একটি সামনে দিয়ে গিয়েই আপনাদেরকে দেখিয়ে দেব। এছাড়া আপনারা ইচ্ছে করলে নিয়ালিপুর হয়েও আসতে পারেন। যে অজন্তা সিনেমা 29শে পল্লী এবং নিয়ালিপুর জোকা লেখা আছে, ঠিক নিয়ালিপুর যেদিকে যাচ্ছে সেই দিকেই কিন্তু আমাদের যেতে হবে। রোড এই রোডটাতে ঢুকে সামনেই কিন্তু পড়বে মন্দিরটি। খুব সহজেই কিন্তু আমরা মায়ের মন্দিরের একেবারে সামনে এসে উপস্থিত হয়েছি। চলুন আস্তে আস্তে করে ভেতরে প্রবেশ করব এবং আপনাদেরকে পুরোটাই দেখিয়ে দেব। মন্দিরের ঠিক গায়ে রয়েছে মা কালী এবং ভগবান শিবের একটি বিগ্রহ এবং উপরে লেখা রয়েছে শ্রী শ্রী গুরু শিবকালী মন্দির। এটি কিন্তু মন্দিরের প্রবেশ পথ। আমরা সামনে দিয়ে প্রবেশ করব এবং দেখতেই পাচ্ছেন সংকীর্ণ গলিপথের ভেতর দিয়ে কিন্তু যেতে হবে। মায়ের মন্দিরটা এমনই সংকীর্ণ পথে অবস্থিত যে বাইরে থেকে কিন্তু সেইভাবে মায়ের মন্দিরটি দেখা যায় না। ভেতরে ঢুকে মায়ের মন্দিরটি আপনারা দর্শন করতে পারবেন। এর যে সাময়িক যে আর্কিটেকচারগুলো রয়েছে যেগুলো কিন্তু বাইরে থেকে একেবারে কিন্তু দেখা সম্ভব নয়। একটু ভেতরে প্রবেশ করলেই কিন্তু দেখা মিলবে 100 বছরের প্রাচীনেই মা কালীর মন্দিরটি। খুবই স্নিগ্ধ, শান্ত এবং খুবই সুন্দর কিন্তু মায়ের এই মন্দিরটি। চলুন সামনের থেকে গিয়ে আপনাদেরকে পুরোটাই দেখিয়ে দিচ্ছি। সামনে যেটি দেখতে পাচ্ছেন এখন এটি কিন্তু নাট মন্দির এবং তার সামনে কিন্তু রয়েছে গর্ভগৃহ। দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে শ্রী শ্রী গুরু শিবকালী মন্দির। মন্দিরটা কিন্তু একটা কিন্তু এরকমের দেখতে, দেখুন এটা কিন্তু নাট মন্দির যেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছেন। এবং মায়ের কিন্তু এটি কিন্তু গর্ভগৃহ এবং বিভিন্ন সময় বিভিন্ন যারা মন্দিরের সঙ্গে যুক্ত ছিলেন বা আছেন তাদের বিভিন্ন রকম কিন্তু নাম কিন্তু খোদাই করে লেখা রয়েছে মন্দিরের বিভিন্ন দিকে। এবং আস্তে আস্তে করে কিন্তু আমরা মায়ের দর্শন করে নেব। স্বর্গীয় আশুতোষ ঘোষ মহাশয় এই মায়ের এই মন্দিরটি নির্মাণ করেছিলেন বলে জানা যায়। এবং মন্দিরের প্রবেশের উপরেই দেখতে পেয়ে যাবেন টানানো অবস্থায় রয়েছে বিভিন্ন রকম ছবি, যেগুলি বিভিন্ন সময় বিভিন্ন রকম গুরুদেবদের পোর্ট্রেট ছবি এখানে রাখা আছে, যা মায়ের মন্দিরে দর্শনের আগেই উপরিভাগে আপনারা দেখতে পেয়ে যাবেন।
এখন দেখতে পাচ্ছেন স্বয়ং দক্ষিণাকালী মাতৃকা মূর্তি, যা প্রায় 100 বছরের প্রাচীন মায়ের মন্দির এটি। মা পদ্মা ফুলের আসনের মধ্যে বসে আছেন এবং এক হাতে খড়গ এবং এক হাতে মা সকল ভক্তদের আশীষ প্রদান করছেন। এবং ভালো করে লক্ষ্য করলে দেখতে পেয়ে যাবেন পাশেই রয়েছে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবের মূর্তি এবং সঙ্গে রয়েছে রাধা মাধবের খুব সুন্দর মূর্তি এবং অন্য পাশে রয়েছে হনুমানজি। শনি মঙ্গলবার বিশেষ মায়ের পূজা হয়ে থাকে। এছাড়া সকাল 7টা থেকে দুপুর 12টা এবং সন্ধ্যা 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে মায়ের এই মন্দির। কিন্তু দেখে কিন্তু মনে হবে মন্দিরটি খুব একটা বড় নয়, মন্দিরটি কিন্তু অনেকটা কিন্তু আকৃতির দিক দিয়ে ছোট, কিন্তু তা হলেও কিন্তু প্রাচীন কিন্তু মন্দির এবং জাগ্রত মায়ের বিগ্রহ কিন্তু এখানে রয়েছে, যেখানে কিন্তু ভক্তরা এসে মানত করলে তাদের মনোবাঞ্ছা কিন্তু পূর্ণ হয় বলে কিন্তু জানা যায়। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকমই কিন্তু জানা অজানা বিভিন্ন ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও, টেম্পল সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ। নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন।